প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিল। এই লেকচারে 4 ও 5 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। দেখো, এখানে উদাহরণ 4 আছে। তো এখানে বলছে, দেখো যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম কি? যে মানে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সর্ব বড় বা সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা আগে লিখতে হবে। তাহলে দেখো, এই 8, 0, 7, 5, 3, 4 এটার মধ্যে সব থেকে বড় 8, এই যে 8 লেখা হলো। এরপরে 8-এর পরে ছোটকে সেটা লিখতে হবে। 8-এর পরে ছোট 5, এরপরে 5-এর ছোট, সরি 8-এর ছোট হলো 7, 7-এর ছোট 5, 5-এর ছোট 4, 4-এর ছোট 3 এবং সব থেকে ছোট হলো 0। তাহলে এটা হলো 6 অঙ্কের মানে বৃহত্তম সংখ্যা। তাহলে দেখে এখানে বলছে, সুতরাং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মানে ছোট ক্রমে অঙ্কা পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। বৃহত্তম সংখ্যাটি হবে 8,75,430। তাহলে বৃহত্তম সংখ্যা 8,75,430। আবার যদি এই সংখ্যা মানে এই অঙ্কগুলো দ্বারা যদি আমি ক্ষুদ্রতম সংখ্যা করতে যাই, তাহলে সব থেকে ছোট নিয়ম অনুযায়ী সব থেকে ছোট থেকে বড় সাজাইতে হবে। এবার মানে ক্ষুদ্রতমের ক্ষেত্রে মানে বৃহত্তমের ক্ষেত্রে বড় থেকে ছোট সাজাইতে হবে, আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে ছোট থেকে বড় সাজাইতে হবে। তাহলে সব থেকে ছোট এটা 0, দাও 0। এরপরে আছে 3, 3, এরপরে আছে 4, 4, এরপরে আছে 5, 5, এরপরে আছে 7, 7, এরপরে 8। তাহলে এটা যদি দাঁড়াই মানে এটা যদি করো তাহলে আসে হলো 0, 3, 4, 5, 7, 8। তাহলে এখানে আসে, এখানে সংখ্যাটা আসে 34,578। এই যে 34,578 এটা কয় সংখ্যার হলো বলো তো? 1, 2, 3, 4, 5, 5 অঙ্কের হলো। 34,578 এটা 5 অঙ্কের হলো। 5 অঙ্কের এই সংখ্যাটা দাঁড়ালো। বাট চেয়েছে তো 6 অঙ্কের, চেয়েছে 6 অঙ্কের। এই 6 অঙ্ক করতে হলে আমাদের এই শূন্যকে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু শূন্য যদি সামনে চলে আসে তাহলে শূন্য দ্বারা আসলে কিছু বোঝায় না। শূন্য যদি সামনে চলে আসে এই জন্য শূন্য দ্বারা কিছু বোঝায় না। তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট শূন্যের বড় কে আছে সেই সংখ্যাটা খুঁজে বের করতে হবে। এখানে দেখো তো, শূন্যর বড় কে? শূন্যর বড় সবাই, এখানে শূন্যের বড় কিন্তু সবাই, কিন্তু তারপরেও শূন্যের পরে অবস্থান কার? এখানে মানে শূন্যের পরে অবস্থানটা কার? একের এক তো নাই, তাহলে বাদ। 2, 2-এর 2ও নাই, বাদ। 3 আছে, 3 আছে, এই জন্য প্রথমে আমরা 3 লিখব। এরপরে কত দিব? এরপরে এই শূন্যটা দিব। এরপরে বাকি যা আছে, এই যে 4 থেকে যা আছে সেটা লিখে ফেলবো। 4, 5, 7, 8। দেখো, এটা হলো আমাদের কিন্তু দাঁড়ালো। তাহলে এটা কত হলো? একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। 3 লক্ষ, 3,04,578। 3,04,578। দেখো বলছে, সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে শূন্য বসালে, যেটা আমি একটু আগে যে এখানে এই যে এখানে যেটা বুঝাইলাম, শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে 5টি অঙ্ক মানে 5টি অঙ্কের হবে, যেটা আমি বুঝাইলাম এই যে এখানে 34,578 হইতো। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, যেটা আমি এই যে এখানে লিখে দিয়েছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে কত? 3,04,578। ওকে, এরপরে চলে যাই আমরা। দেখো এখানে বলছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এইভাবে সাজানো হয়: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এখানে বলছে দেখো,
একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট, হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই যে এখানে সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়, যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি প্রকাশ 111, এই যে হাজারের ঘরে 111 এবং পড়তে হয় 111,000। হাজারের ঘরের বাম দিকে ঘর মিলিয়নের, হাজারের ঘরের এই যে দেখো বাম দিকে মিলিয়নের ঘর এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এই যে এখানে দেওয়া আছে। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন, এই যে 111 মিলিয়ন। একইভাবে বিলিয়নের ক্ষেত্রে একই, মিলিয়নের ঘরের বাম ঘরের মানে বাম ঘর বিলিয়নের, যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 বিলিয়ন। ওকে, দেখো কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এটা তোমাদের সংজ্ঞা চলে আসতে পারে, ভালো করে এটা মুখস্থ করে নেবা। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি? ওকে, তাহলে আমরা নিচে চলে যাই। তো দেখো এখানে বলছে যে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক। তাহলে দেখো এই এককের স্থান ঠিক, দশকের স্থান ঠিক, শতকের স্থানও ঠিক। হাজারের স্থানে দেখো, হাজারের স্থানে দেখো এখানে দেশীয়ভাবে কি হাজারের স্থানে থাকে এই হাজার উজুত মানে দেশীয়। আবার এখানে দেখো মিলিয়ন, নিযুত, কোটি আছে মিলিয়নে এবং বিলিয়নে, কিন্তু এগুলো দেখো লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানের, মিলিয়নের ঘরে সর্বডানের, এই যে এই একের কথা বলা হয়েছে, সর্বডানের এক এর স্থানীয় মান মিলিয়ন, একের স্থানীয় মান এই দেখো মিলিয়ন। দেশি রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, এই দেশি রীতিতে এই ঘরটি কিন্তু নিযুতের ঘর। এই লক্ষ্যের সঙ্গে কিন্তু দেশি রীতিতে কিন্তু এই ঘরটি আসলে লক্ষ্যের সঙ্গে থাকার কথা দেশি রীতিতে। তাহলে এটা কিসের ঘর? নিযুতের ঘর দেশি রীতিতে। অর্থাৎ এ ঘরে একের স্থানীয় মান নিযুত বা এই যে যেহেতু নিযুত মানে 10 আছে, তার সামনে আবার নিযুতে 1 আছে, তার মানে কি সরি লক্ষ্য আছে তার সামনে 1 আছে, তাহলে যেহেতু এই একটা নিযুতের স্থানে, তাহলে এর স্থানীয় মান হবে 10 লক্ষ। এবং বলছে বিলিয়নের, দেখো বিলিয়নের ঘরে সর্বডানের, বিলিয়নের ঘরে সর্বডানের এই একের কথা বলছে, এর স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশি রীতিতে এ ঘরের একের স্থানীয় মান হবে 100 কোটি, এ ঘরের একের স্থানীয় মান হবে 100 কোটি। ওকে, এরপরে দেখো নিচে এখানে বলছে এটা মুখস্থ করবা, 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। 1 মিলিয়ন সমান সমান কত? 10 লক্ষ। 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। আচ্ছা, এরপরে বলছে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো, এই পুরাটাকে আমাদের লিখতে হবে। দেখো সমাধান, ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই এই যেটা 200, 204 বিলিয়ন 340 মিলিয়ন, 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। দেখো এই যে এখানে দেওয়া আছে, কথায় লেখা আছে, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করা হলো 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004, 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। এরপরে দেখো উদাহরণ বলছে যে 5 মিলিয়নে কত লক্ষ, তাহলে 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয় তাহলে 5 মিলিয়নে কত লক্ষ? 5 গুণ 10, দেখো 5 গুণ 10 50 লক্ষ। ওকে, এরপরে খ নম্বরে বলছে 500 কোটিতে কত বিলিয়ন হয়, তাহলে যদি 1 বিলিয়নে
100 কোটি বা 100 কোটিতে হয় 1 বিলিয়ন, 100 কোটিতে হয় 1 বিলিয়ন। অতএব 1 কোটি, অতএব 1 কোটি সমান সমান কি হবে, 1/100 বিলিয়ন। অতএব 500 কোটিতে কত হবে, 500 কোটিতে হবে 500/100 বিলিয়ন, তাহলে সমান সমান 5 বিলিয়ন। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।